by a movie camera of the dead bodies. After burning a house, they were taking shots of the burned house. with a জহির movie রায়হান camera. এক অন্তর্ধান ও অপূর্ণ বিপ্লবের গল্প, অথবা কেমন করে শহীদ হয়েছিলেন জহির রায়হান। দীর্ঘ ৯ মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও প্রখ্যাত চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হানের মনে শান্তি ছিল না, কারণ তার প্রিয় বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী অপহরণ করে। ভাইকে জহির যখন হন্যে হয়ে খুঁজছিলেন, তখন ১৯৭২ সালের ৩০ জানুয়ারি সকালে একটি রহস্যময় টেলিফোন আসে। খবর আসে মিরপুরের ১২ নম্বর সেকশনে তার ভাইয়ের খোঁজ পাওয়া যেতে পারে। সেই ফোন পেয়েই তিনি মিরপুরের দিকে রওনা হন, যে এলাকাটি তখনও সশস্ত্র বিহারি ও ছদ্মবেশী পাকিস্তানি সেনাদের দখলে ছিল। মিরপুর তখন ছিল কার্যত এক অবরুদ্ধ জনপদ। জহির রায়হান যখন সেখানে পৌঁছান, তখন সেনাবাহিনী ১২ নম্বর সেকশনে রেইড দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে ভেতরে প্রবেশ করেন। বেলা আনুমানিক 11:30টার দিকে বিহারিরা স্বয়ংক্রিয় অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড নিয়ে অতর্কিত হামলা চালায়। ১৯৯৯ সালে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শী নায়েক আমিরের জবানবন্দি থেকে জানা যায়, সেই গোলাগুলির সময় পানির ট্যাঙ্কের দেয়ালের পাশে জহির রায়হান গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এরপর একদল সশস্ত্র বিহারি তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। দীর্ঘদিন তার এই মৃত্যুকে নিখোঁজ হিসেবে রহস্যের জালে আটকে রাখা হলেও পরবর্তীতে এটি নিশ্চিত হয় যে তিনি মিরপুরের সেই শেষ যুদ্ধে শহীদ হয়েছিলেন। জহির রায়হান কেবল ভাইকে খুঁজতে যাননি, বরং তিনি বুদ্ধিজীবী হত্যার তদন্ত কমিটির প্রধান হিসেবে অনেক প্রভাবশালীর মুখোশ উন্মোচনের দ্বারপ্রান্তে ছিলেন। তার এই মৃত্যু ছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডেরই এক প্রলম্বিত অংশ। মাত্র ৩৭ বছর বয়সে জহির রায়হানের প্রয়াণে বাংলাদেশ এক দূরদর্শী সৃজনশীল সত্তাকে হারায়, যার অভাব আজও অপূরণীয়। মিরপুরের জল্লাদখানায় বা কোনো এক গণকবরে হয়তো মিশে আছেন তিনি, কিন্তু তার আদর্শ আর সৃষ্টি আজও প্রতিটি বাঙালির হৃদয়ে অম্লান। তিনি চেয়েছিলেন একটি শোষণমুক্ত সমাজ, আর সেই স্বপ্নের পথেই তিনি বিসর্জন দিয়েছেন নিজের প্রাণ। জহির রায়হান হারিয়ে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া আরেক ফাল্গুন বা ১০০০ বছর ধরে আমাদের শিখিয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অবিনাশী মন্ত্র।